কত কিছু করে, কত রকমের গুনাহ করে। আব্বার নামে স্মৃতি টুর্নামেন্টে যাত্রা লাগায়, স্টেডিয়াম লাগায়, এনে যত রকমের গুনাহ। ধর স্টেডিয়ামে 60 লাখ মানুষ হলে পোলামাই গাল টানা দিলে এটা সোয়া পর্যন্ত 2 হাতের আবার মাছ ধরে। ও কি রে ফেরেশতার কাছে আছে তোর নামে না, ডাকাতের কি তো করছে আমার ডাকাত কথা করছে ঠিক না। অনেকগুলো কথা আছে কি কি কারণে কবর আযাব মাফ হয়, কবরবাসীর কি দোয়া করবেন। আমরা তো এমন লোক, আমরা নিজেরা আমাদের আব্বা আম্মার কবর আযাব বাড়াই, ঠিক না। আল্লাহ নবী আমাদেরকে আদব শিখেছেন, কবরবাসীকে দেখলে আমরা বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসীরা তোমাদের প্রতি আল্লাহর রহমত বরকত বর্ষিত, ঠিক না। আমরা মৃত্যুর চিন্তাতেও নাই, কিভাবে কবরবাসীর আযাবটা লাঘব করা যায় সে চিন্তা আমরা নাই। আমরা চলতেছি আমাদের বুঝমতে, ঠিক না। নবী মরছেনি, কথা কন মরছেনি, সাহাবীরা মরছেনি, তাহলে নবীরে কেমনে কবর দিছে, সাহাবীদেরকে নবী কেমনে কবর দিছে, নবী কেমনে জিয়ারত করছে সে জিনিসটাও তো নাই, ঠিক না। তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে জিয়ারত করছে এভাবে করতে হইব। মহিলাদের জন্য কবর জিয়ারত জায়েজ আছে? আছে। কোথায় দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি। এইভাবে কতগুলো অনেকগুলো বেফর্দা মহিলা ফর্দার সহিতে যাক, এইভাবে খাড়াই থাক, ঠিক না। এটা কোন হাদিসে আছে একটু দেখান, রাগ হইয়েন না, আপনাকে বালার লাই কইয়েন। আপনার প্রিয়তম আব্বার জন্য, আম্মার জন্য, স্বামীর জন্য দোয়া করবেন রাতের আন্ধারে চোখের পানি ছেড়ে, আল্লাহ আমার প্রাণ সখা, আমার কলিজার টুকরাকে তুমি ক্ষমা করে দাও। কবরের জিনিসটা তো আপনারা মানতেছেন না, মাটির নিচেরটাও মানেন না, থাক মাটির উপরের কথা বলবো, কষ্ট হয়। তাইলে কি দোয়া করবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই আপনার 7টার কায়দা কবর আযাব মাফ হয় 7 রকমে। সূরা মুলুক পড়লে তারপরে এই কবর আযাব হইতো না। তারপরে কি আল আমালুস সালেহা, নেক আমল করলে এই নেক আমলের বরকত আমরা পাইবেন। তারপরে আল মউতু বিমারদিল বাতন, ফ্যাটের ফিরা মারা গেলে আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দিব। আল মউতু ইয়াউমাল জুমআ, জুমার দিন মরে গেলে আমরা কবর আযাব মাফ। 4 নম্বর। 5 আল মউতু মুরাবাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা পাহারা দেওয়া অবস্থা মারা গেলে। 6 শাহাদাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা শহীদ হইলে। তারপরে 7 আদ-দুআউ ওয়াকাত কাসুরা তাআওয়াজান নাবিয়্যু মিন আযাবিল কবর, কবর আযাব থেকে যদি বাঁচার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এইভাবে যদি দোয়া করেন আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে কবর আযাব থেকে মাফ করে দিবে। এরপরে বলবো আমি কবরবাসীর জন্য কি দোয়া করবেন, বলবো কিনা, বলবো কিনা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরবাসীর জন্য আপনি 8টা দোয়া করতে পারেন। কয়টা? আরো জোরে দেখেন। ইউফরাশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের বিছানা বিছাও। ইউলবাসু মিন লিবাসিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। 3 ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। 4 ওয়াইফসাহু লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করে দাও। 5 ওয়ায়ুবশারু বিরিদওয়ানিল্লাহি ওয়া জান্নাতিহি, তার কবরে জান্নাতের সুসংবাদ প্রেরণ করে দাও। 6 ওয়া সুরুল মুনতাইম মুতানাউইম বিরুয়াতিহি লিমাকাদিন, কবরে তারে জান্নাতের নিয়ামতগুলা তুমি দেখাই আনন্দ দাও। 7 ওয়ায়ুনামু নাওমাতাল আরুস, নতুন দুলার মতো তাকে ঘুম পাড়িয়ে দাও। তারপরে 8 ইউনাওয়ারু লাহু ফি কবরিহি, তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহুম্মা নাওয়ির, আল্লাহুম্মা জাল কবরাহু রাওযাতাম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এইভাবে 8টা দোয়া করা যায়। কয়টা? আর জোরে যায় কয় আল্লাহ মেহমানদারি করছি, তারপরে দান সদকা করছি, দিনের সোয়াব কবরের ভিতরে পৌঁছাই দাও। তোর সোয়াব পৌঁছাইতে কইছিনি। একটা ইম্পর্টেন্ট মাসালা দিছি, কিন্তু নেটে শোনার পর বুঝবেন ঘটনা কি। এগুলো সব 8টা অপশন হাদিস থেকে আসছে। আপনার আব্বাল্লাহ এইভাবে দোয়া করবেন। আমরা একটা ভুলের ভিতরে আছি, তার কবরের ভিতরে সোয়াবটা পৌঁছাই দাও। নবী কইছে 8 রকমের দোয়া করো, আমরা পৌঁছাইতে আছি সোয়াব। সোয়াব কইতে পৌঁছাইতে কইছে কি?
পৌঁছানোর জন্য তো বলেন আপনি এইভাবে দোয়া করবেন, আল্লাহ তার কবরকে মুনাফফর করে দেন, তাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার বান্দারকে কবর আযাব মাফ করে দেন, এইভাবে দোয়া করবেন। নবী যেমনি শিখেছে। আমরা অনেক গলতির ভিতরে আছি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এবার প্রিয় বন্ধুরা আসেন, যৌবনত্ব তো পাইলেন, গভীর কথা দর্শন শাস্ত্র। এবার 40 বছর পর আস্তে আস্তে যৌবনত্ব যায়। কিভাবে খেলছেন ফুটবল, তারপরে সুটের লগে বল সহ হারিয়ে এলেছেন, নেট সহ হারিয়ে এলেছেন। এবার দেখেন আস্তে আস্তে বল কমে, দৌড় দিতে লাগলে দাঁড়িয়ে ইয়ে ঠিক না, হোলানের ধরতে লাগলে দাঁড়িয়ে ইয়ে তার কথা বলে না। এ আসতে আপনার বার্ধিক্য আইয়ে যৌবনের সালাম দিয়ে আপনার রফিকুল্লাহ যাইয়ের গই তোর বার্ধিক্য। বার্ধিক্য এমন একটা রোগ যেটার চিকিৎসার মৃত্যু ছাড়া হবে না, ঠিক না? তুই ডাক্তার বাড়ি গাইয়ে লাগুচ্ছে, তোর ভালো করবো কি? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কইছে, বার্ধিক্য হইলো এমন একটা রোগ, বার্ধিক্যটা এই রোগ, এই রোগের চিকিৎসা নাই। এই রোগের চিকিৎসা কি? তা মরে যাব। এই রোগের চিকিৎসা কি? মরণ। এদিকে সান্না ভাই সাহেব কে হনে কার কথা নাই। এই সমস্ত রং রঙের ওয়াজ শুনি না কাস্টমার বেশি, এটা আমি জানি, এই জন্য আমি ওইভাবে চালাই। আসল অরিজিনাল কথা শোনার লোক কম। বার্ধিক্যটা কি? রোগ। বার্ধিক্য কি? এই রোগের ওষুধ কি? মৃত্যু। তাইলে যতগুলা লোক বুড়ো হয়ে গেছে মনকের মধ্যে আত্মের মৃত্যুর এ ধরিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম একদিন আজরাইল আলাইহিস সালামের দাদারে, তুই তো দুনিয়াতে আইলা আর বাড়িতে আইয়স বইয়স রে ভাই, দোনো ভাই আড্ডা করে, তোর কাছে আর একটা দাবি কয়টা? আরে কদুর মরণের আগে কদুর নোটিশ দিস, আমি সোজই থাই এমনি কামল করিও কদস্ত নোটিশ একটা নো আপনার 3টা নোটিশ দিম। কয়টা? তারপরে 3টা নোটিশ দেওয়া হয়ে গেছে। উনি একদিন এক হতেন মরেন রুদেন, ভাই তুই আর বন্ধু মানুষ, তুই কেমনি রে কামটা করলি? আরে মারি এলেছে কার কথা কইবে সামনে হতেন রুদেন টানাটানি শুরু করে দিয়েছে। রিমাইন্ডার কিরি কিরি ভাই আর সামনে ভাই কইবার সামনে রুদেন, ভাই তুই না কইছো তার 3টা নোটিশ দিবি? কয় নোটিশ দিছি আপনি খেয়াল করেন না। তুই কোন দিন নোটিশ লই আইস? আপনার শরীরের লগে ফিন লাগাই নোটিশ লাগাই দিছি। ও ভাই আপনি টনটনে যুবক আছিলেন, আমি একদিন বৃদ্ধের বার্ধিক্যের নোটিশ লাগাই দিছি গো ভাই, আপনি খেয়াল করেন না। ও আল্লাহ নবী ইয়াকুব একদিন আপনার এক কালো দাড়িগুলাতে রোমানা ফেইলাক রং লাগাই দিছি, সাদা করে এলাইছি। আপনি আরো হাড়ার মতো সাইজ বেল্লাই, কবুতরের বাকবাকুম ফায়রার মতো রং করবেল্লাই, আপনি ইডারে কালা রঙে মারি দিছেন। আল্লাহ নবী তো রং লাগানো কথাটা বুঝাইবার জন্য বলতেছি। আঙ্গ এই বসুরাট এরকম বুড়া নাই রে, আসেনি? হেড বাসায় আরে হান সাবাজে নুরালি জর্দায় তিট্টি পরি দিয়েছেন, কোম্পানি গুঞ্জ তো দাগুন বই পর্যন্ত শুনা যায় টানে কি দোয়া করেন সাইর হলা বিদেশ, এতে ওনার সিনা লাড়ি আনে, ঠিক না? কিন্তু হাতে সুলতানি ভাই গেছে। আমি একদিন আসি এগুলা ফাঁকাই এলেছি, 2 নম্বর নোটিশ লাগাইছে, আপনি খেয়াল করেন না। এরপরে আল্লাহ নবী ইয়াকুব এরপরে একদিন আয়ানের মাজা ভাঙি এলেছি, সোজইতে আর নাড্ডি কয় কি কয় আরো জোরে আপনার ফিয়া করে এলেছি, লাডি বাদ দিয়ে দিয়ে নেগেটিভ লাগাই আসছেন। 3টা নোটিশ লাগাই দিছি, এটা মৃত্যুর নোটিশ, আপনি খেয়াল করলেন না। এরকম লোক আমাদের এখানে আসেনি, আম্মাজিরা আসেনি। এখন পর্যন্ত আমরা নোটিশগুলা বাস্তবায়ন করলাম না। আল্লাহ আপনি বুঝি মারিয়ে লাইবেল, আল্লাহ আপনি মায়া করে আর ইমানের সহিত কবুল করিয়ে আল্লাহ। হায় হায় অনেকগুলো কথা আমার শত শত উস্তাদের লগে দেখা করলাম। বসন্তপুরের হেড মুহাদ্দিস আব্দুর রব সাহেব, উনি মারা গেছেন। তারপরে উনি কারামতি এরিয়ার সম্ভবত ভাইস প্রিন্সিপাল ছিলেন, মুহাদ্দিসও ছিলেন। আমার এই ওস্তাদের লগে দেখা করতে গেছি আর সাতার পাইয়া সোনাইমুড়ি, বললাম হুজুর দোয়া করি, রফিক দোয়া করি আল্লাহ যাতে আর ইমানের সহিত কবুল করে। আমি মনে মনে চিন্তা করলাম, হাজার হাজার মানুষের সাথে দেখা করলাম, কেউ দোয়াটা চাইল না। এই ওস্তাদে কয় আর যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে। দেখলাম সবচেয়ে শেয়ানাগিরির দোয়া হইল এই দোয়াটা, কথা ঠিক কিনা? বসুরাট দিয়ে হইলে বুড়িগার লাগে আসসালামু আলাইকুম ভাই সাহেব আসেননি বালা বিয়াই কেমন আছেন? কোন বেশি ভালো নাই, বেশি ভালো নাই, টেনশন বলা ছোটকার কাগজপত্র বিদেশ মাইয়াগারে দিন জামাই কোবাল আছে, ফিরিস টিরিস দিতে পারি না, শান্তিনের ব্যবসাও আছে কিনা ভালো না, দান টান করছি ভালো হয় না। দোয়া করেন যাতে এটি ভালো করতে পারি। একটা লোকের মুখ দিয়ে ইয়ে না ভাইও, দোয়া করেন যাতে আমল করতে পারি, যাতে ইমানের সহিত যেতে পারি। আম্মাজিরা তো অজ্ঞার লোক অজ্ঞা দিয়ে হইলে শুধু একটু মানুষ কি কথা কইব, ঠাট্টা মস্কারি কইব, কেউ কারো করে কইতো না। বোনকে দোয়া করেন যাতে নামাজটা পড়তে পারি, ইমানের সহিত যাতে কবুল হয়, ঠিক কিনা? এই রফিকুল্লাহ ওয়াজ করি দুনিয়া লাড়া খাবার।
কামাইতো না রফিকুল্লাহ জানে না সে কি ইমানের সহিত পারবো কিনা। সাকরাতুল মউত যখন চলবো রে, রিমান্ড যখন চলবো, এই মুহূর্তেও যদি রফিকুল্লাহ কয় হায় আল্লাহ তুমি আমার কি করলা, আর সহ্য করতে পারতেছি না। দেশা হুন্ডা অ্যাক্সিডেন্টে কিভাবে লাফায়, ট্যাংবাগি কিভাবে লাফায়, ছটপট করে, অপারেশনে হুশও থাকে না। এই সময় রফিকুল্লাহ যদি কয় আল্লাহ আপনারা কিতা করছেন, হাঁটতেছি না, এই মুহূর্তে এর পরের মুহূর্তে যদি রফিকুল্লাহ মারা যায়, বেমানই মারা যাইল। এই শেষ মুহূর্তে, ইলিভেন্ট মুমেন্টে, অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল, শেষ মুহূর্তে আল্লাহর প্রতি হুসনে জন রাখতে হবে। আল্লাহ আপনি না আমার রব, আই লাভ ইউ আল্লাহ, আল্লাহ আমি আপনার উপরে খুশি আছি আল্লাহ, যত কষ্ট দেন আপনি আমার রব, আপনি আর উপরে খুশি নি। এইভাবে আল্লাহকে, আল্লাহর প্রতি হুসনে জন, ভালো ধারণা রেখে যদি মরতে পারেন ও ফর্দার আয়ালের আমার আম্মাজি, তাইলে আপনার মরণ ইমানের সহিত হবে। ঠিক কিনা? অনেকে তো স্ট্রোকও মরি যায় ঘুমে, ঠিক কিনা? কারো কাছে কোনো ওসিয়ত করতে পারে না। তাহলে আপনি কিভাবে মরবেন, কিভাবে আপনার শেষ নিঃশ্বাস যাবে, এই পর্যন্ত তো আপনি আল্লাহর সাথে, তারপরে কোনো রকমের আপনি আল্লাহর কাছে এখনো ফোন করলেন না, আল্লাহ আপনি আমাকে কিভাবে মারবেন। আহা প্রিয় বন্ধুরাও, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আপনি যে অবস্থায় মারা যাবেন, এই অবস্থায় কবরে প্রিজাইড করা হবে। অনেকে বিড়ি খাইবার অভ্যাস, হান খাইবার অভ্যাস, নোয়াজ কল মহরে নাম মাঝিরা স্টকে মরি গেছে, দোয়াই হালে কবর দিছে, তারা রুটা ফেরত দিয়ে তারা রিমান্ডে লয়ে যেতেছে, মার রাব্বু কা আমার দিন হ্যাঁ গেলি না মার রাব্বু কা সে হাতে বিড়ি দে, ও তো বিড়ি খাই কুম্বা কি কবরে কি এনে বিড়ি কোম্পানি আছে না। ফেরেস্তারা, আজাবের ফেরেস্তারা ফোন দে, আল্লাহ বসরাট এ লোক কি দিলেন, এত লক্ষ লক্ষ লোকের কোবাই সাইজ করে হিলেছি, কত বুড়িরে মারি শেষ করছে কবর, অন হলদাইতে আসি মারতে আসি, এ বুড়ি দিয়ে ফান চায় বিড়ি চায় বুড়ি গিয়া ঘটনা কিতা। হায় হায় আমার বান্দা যে মারা গেছে এখনো খবর নাই, সে মনে করছে দুনিয়াতে আছে, সে তো কবরে চলিয়েছে, খবর নাই, তারে আজাব দে কেয়ামত পর্যন্ত আজাব, তারপর তারে জাহান্নামে নেওয়া হবে। আর কোন লোকের প্রশ্ন করলে বান খুলি যখন 3 বান ফেরেশতারা রুডা দেয়, মার রাব্বুকা, হে কয় সর্বনা সূর্য ডুবি যা, তুই এখানে মার রাব্বুকা আমার দিন গেলি যা, স্যার বদনা কই, ডিলা কই, স্যার তসবি কই, মাদুর কই। এবার ফেরেশতারা কয় আল্লাহ কেমন এক পাগলের কাছে পাঠাইছেন। আমি আরে প্রশ্ন করি, মার রাব্বুকা বেডিরে প্রশ্ন করি, আচ্ছা জোয়ান বেডি এত টকের বেডি মরি গেছে, স্টক বেডিরে প্রশ্ন করি, মার রাব্বুকা কবরের ভিতরে বেডি কয়, মাদুর কই, তসবি কই, তারপরে হানি কই, ফ্লাক্সে গরম হানি থুছিল, তাজ্জুদ ফইবার লাইডি কই, তাজ্জুদ ধরতে চায়, কবর নোয়াজ হড়াইবার জায়গা, এটা কি মসজিদ নি ভাইজলামি করে গা, কতরা কি তা করছ আপনার বান্দা বান্দিনাটা মারি ন, আল্লাহ মামলাটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল মামলা, আল্লাহ আপনারে ফোন দিছি কি ইতাম, হায় হায় কিরবি রে, আর বান্দা বান্দিরে মারিচ্ছেন মরিচ্ছা, আরে বান্দা বান্দি নামাজের পাগলামি করছিল দে মরে গেছে, তার খবর নাই, কবর চলিয়েছে, তারে মসজিদি ক সুন্দর করে সুমাদি ক, আমার বান্দা বান্দিরে এটা কবর, আর নামাজ পড়া লাগবে না, তার জায়গা জান্নাতে। ঠিক কিনা? আমরা তো হুইতলে হাতে কিনে দিয়ে মোবাইল থাক, আম্মাজির হাতে রিমোট থাক, শুরু হয়েছে কত আনন্দ, এক একটা খাট 80,000 90,000 টাকা। আম্মা গো যদি প্রবাসীর গো কষ্টটা দেখতেন গো আম্মা, আহা সেদিন থেকে আপনি আর এক সপ্তাহ একবেলা ভাত খাইতেন, 54 ডিগ্রি তাপমাত্রা সৌদি আরবের মক্কার জমিনে, 18 ঘন্টা ডিউটি করে খাড়াই থাই, আহারে কষ্ট রে, রোদে কালা কালা হয়ে গেছে মানুষগুলা, আহারে কষ্ট রে, আহারে মালয়েশিয়া দেখলাম 21 ঘন্টা ডিউটি, দুবাই দেখছি কষ্ট কারে কয়, আর তো পৃথিবীটা বেশিও যদি দেশ আয় তো যেতেন বিদেশ, এ কষ্ট সহ্য করবো কি, এ প্রবাসীর গো এক কষ্টের পয়সাটা দিয়ে আম্মাজি আপনি তসবি পড়তেছেন না, আল্লাহরে স্মরণ করতেছেন না, আপনি আছেন ফরকিয়া লই আর মোবাইল লই, বসুরাটে যাইয়ে কয় কম্পিউটার তো হিডা বরি দেন, যাইয়ে কয় কম্পিউটার হিডা বরি দেন, হিডা মানে কি তার নেগেট ফিল্ম, অন্ত আর নেগেট ফিল্ম বরি দেন লাগে না, শুধু জিডা লিখবেন হিডে চলিয়ে ঠিক নিও। আল্লাহ কি এমনি তো নি মুসলমানের মারিয়ে লেব তো করে কি এর তুই করোনা ভাইরাসও তো করে আর দৈত্য ন, করোনা ভাইরাসও কেবা আঙ্গ একটা ইজ্জত আছে, আল্লাহ এ অসিব করে কেন দৈত্যাম আল্লাহ হাইতেন ন, আল্লাহ আল্লাহ কত তোর টিকা তুই বরি দে, সেম পরিমাণ জীবাণু শরীরের মধ্যে লইয়া রে, এর হান্দাইব আরেকটা ভাইরাস, ঠিক কিনা? আমরা আল্লাহর দিকে আইতে হইব, মোতাবজ্জ হইতে হইব আল্লাহর দিকে। করোনা ভাইরাসের কে দিল তারে জিজ্ঞেস করতে হইব, পোলার রংপুর তো টিয়াহাট আছে বসুরাট আব্বাল্লাই, ঠিক কি বুড়িয়া কাশ দিতে আলো এনছি বিকেশ তো আনি বিকেশ দোকানদারের ফাও ধরি, আর না দুলাভাই লাগে না, আর আব্বা লাগে, টিয়া আনে দিছে, এটা অন্যায় করছে না বুড়িয়া, টিয়া কি বিকেশে দিছে,
টেয়া দিছে কে? তার ছেলে। ছেলেরে ফোন করে কইতে হবে, আব্বা রে টাকা হাইছি, তোর আম্মার হলে বাজার করিম, কষ্টে আছি ওষুধ কিনিম, তোর আল্লাহ বাসা। তাহলে টেয়াটা কে দিল? টেয়াটা যে দিছে হেরে থ্যাংক ইউ দিতে হবে। এটার থ্যাংক ইউ না দি হে থ্যাংক ইউ দিতেছে বিকেশ দোয়ানদারে রে পাগল। করোনা ভাইরাসটা দিছে কে? সবাই মিলি 810 কোটি মানুষ মিলি ওনারা ধরেন। আল্লাহ কি শুরু করছেন আন্নে? আল্লাহ তো এইভাবে আন্নে লকডাউন করে রেখলে কিতা করুন? আল্লাহ আমরা না কত ভালো, আল্লাহ আমরা না ভালো, আমাদেরকে বাঁচান। আল্লাহ কাছে ঠিক আছে, নামাজ কালমা পড়বি, ঠিকঠাকভাবে চলবি। ওই আয় করোনা ভাইরাসের ফোন করে দিয়ে ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ 13টা আয়াত দিয়ে আল্লাহ সৈন্যের কথা কইছে। এ করোনা ভাইরাস আয় আল্লাহ সৈন্য, আচ্ছা ঠিক আছে এতে হার করে দিয়ে তোরা ঠিকভাবে থাক। আল্লাহর লগে ফাইট করে সেম লক্ষ লক্ষ করোনা ভাইরাসের জীবাণু ঢুকে দিব। এবার এটা কোন দিন করোনা ভাইরাসে ধরব হেদিন এবার হেতে কাজ করবো ডাকাইতে রলা তুই এই সত্যি আমি তো আফসারি শরীর আছি ওরো ও ভালো আমি। দ্যাট মিনস টিকা, দ্যাট মিনস কোন দিন আপনারে ধরব সেদিন হাতে ফাইট করব। এর আগে তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আসেনি? অনেকের বেলে জন্মযন্ত্র ছোট হয়ে যায়, যারা বিয়ে করছ তারা তো আটকিছ, ওর বাড়ি ছোট হয়ে যাবে, ওরে কথা কয় না এতে, আরে কথা ক। এইভাবে তিনজনের ভিতরে একজনের প্রতিক্রিয়া করে, কথা কয় না তো এতে, করেনি সাইড এফেক্ট। তাইলে এই সাইড এফেক্ট তো বাইশ পারলে এখন আল্লাহরে ধরো। মাবুদ রে, ও মাবুদ তোমার কাছে আশ্রয় চাই, অল্প জীবনের লাই আপনি হাঁটাছেন, কষ্ট দিয়েন না, ইমানও আমলের সহিত রাখেন, শান্তি মতো ইমানের সহিত মারিয়েনও আল্লাহ আপনাকে দেখাই মারিয়েন, নবীর কলমাটা পড়তে পড়তে যাতে মরতে পারি, পড়ি আমরা আমিন। এই পর্যন্ত আল্লাহরে কইসুত্তি এ কথাটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে কবরও এ ফাগলামি হন, কোন ফাগলামি করবেন? আপনাদের বিনা প্রশ্নে আল্লাহ বাসা লাগবে যদি আপনি নামাজের ফাগলামি করেন। আঙ্গো এই মুহূর্তে মরা হইলে বেগুন হলার ফকট মোবাইল, বেগুন হলার ফকট মোবাইল, আর ফ্যান্ট যে অবস্থা ফ্যান্ট তো হুয়া হুয়া শর্ট প্যান্ট হরিয়াতে হরে হতে এতের তো এনে ফেরেশতারা না জিজ্ঞেস করিয়ে মারবো তো তোর ডাকাতের মতো লাগে, ঠিক কিনা? অনেক মা বোনের মেহেন্দি যেটা লিকুইড এটা ঠিক আছে, অনেকে এমন এ লাগায় কি নেইল স্টিক, অজু গোসল হইতো না এমনি রে। কবর নিবার আগে ফরজ গোসল করাইতে হইলে, কবরের গোসল করাইতে হইলে আতিরি কাটিয়ে লাগবে, মতের চিন্তা নাই, ফাঁক শাক হয়ে থাকবেন, সবসময় প্রস্তুতি নিয়ে থাকবেন। আই এম রেডি, আল্লাহ আমি রেডি আছি। আল্লাহ কলমাটা ফড়ি শুইবেন, সবসময় চুলগুলো সুন্দর করে রাখবেন, ফর্দার সহিত থাকবেন। যেভাবে আমরা চলি ও লাজন আমরা মরতাম না। মাইয়া বসুরাট কলেজ কথা কহ লাগল লগে মুহূর্তে আঙ্গুল লাড়ালা, ভাইয়া তোমাকে না অনেকদিন দেখি না, কে দেখছেন নি অবস্থা এ লাড়ালেছে ও 10টা আঙ্গুল দেখাই ফেললে এমনি কথা কয় চুলের লাই, ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে না উন্ডাটা চালালে না অনেক ভালো লাগে। এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে, চলে আর কি চলে, তার শল্যে পুরা শল্যে আনন্দ চলে। ওরে মা, মুসলমান থাকবে নমনীয়, মুসলমানের মেয়েগুলো থাকবে আল্লাহর একজন জেন্দা ফাক্কার ফাক নেককারিনী বান্দা। আমাদেরকে দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়, চলে চলে এমন ড্রেস হচ্ছে হোলারা বেগুন চায়, ওমা ওমা যারগো কি এর মৃত্যু, একটা আরো 10টারও নষ্ট করতেছে সমাজ, ঠিক না? আয় হায় রে, আগের দিন কোথায় গেল সমাজ, কত অস্থিতিশীল, মৃত্যু চিন্তা না অন সব যৌন চিন্তা। আল্লাহ কো বান্দা আমি তোর বিয়ে করাই, যুবক রে আয়, তোর আব্বারে যেভাবে আমি বিয়ে করেছি জান্নাতে আদম সফিউল্লাহ রে তোকে বিয়ে আয় করে 8000 হুরের লগে বিয়ে দিই। ও বান্দিরা, তোর আম্মা যেভাবে হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে স্থান দিব, সেখানে সুখ আর সুখ, নেয়ামত আর নেয়ামত। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হয়াত হইল শিকারীর তীরের মতো, হয়াত হইল তীর, হয়াত হইল ও আম্মাজিরা গো, আমারে 4000 জসিমে ধরেন, তার এখানে তীরদানিতে 3টা তীর আছে, সে ফাঁকি শিকার করতেছে। এক বড় ইগল ফাঁকি বোয়াল মাছ একটা লইছে ব্যারিস্টার নুরুদ্দিন বেরগো দিঘি থেকে। এবার এতে ওই ফাঁকিডারে মারিবাল্লা তীর মারে, ফাঁকি এখান থেকে তীর 3টা একটা লই মারি দিছে ঠাস করি, ফাঁকি মরণ, সে ফাঁকি রয়েছে আকাশে, সে মারতে আছে ছায়ায় ঠাস। এবার তীর একটা কমে গেছে, দেখে যে ফাঁকি
তো এই মাছিটা লই ফাঁকিটা এইভাবে আরো যাইতে আছে আরো দিকে সেইটার ফিসে ফিসে দৌড়ায় এবার তীর একটা লই এবার এটা দিছে মারিয়ে দিকে ঠাস কিরে ফাঁকিও মরল না বোয়াল মাছও পাইলাম না ফাঁকিটা এবার ঘোরে আকাশে ঘোরে নিচে ছায়া কিরিটা মরে না তারপরে আবার গেছে এদিকে নিচে রোডের মধ্যে দেখা যায় ফাঁকি আর মাছ এবার সে তীরটা লই দিছে মারি তীর আর আসেনি এবার তীর তো নাই তার জানা নাই ফাঁকিটারে দৌড়াইতে দৌড়াইতে এবার ছায়ার মধ্যে দৌড়াইতে দৌড়াইতে ওই তারপরে সমতালির ক্ষেতের এখানে আইসে আর আস্তে করে বিশাল 10 কেজিওয়ালা এই বোয়াল মাছটা লইয়া কুরগা পাখি ইগল পাখিটা নামছে শিকারি আবার অবাক হায় হায় আমি 3টা তীর বুঝি মিস করলাম ছায়ার মধ্যে মারিয়া ইডা না অরিজিনাল পাখি এবার শিকারি খুশি এবার তোরে খাইছি গোলামের হুত তুই আরে এত হুরা হাত তোরা আড়াইছ তুই কাছে তুই আবার তীর মারবো রেডি হয়েছে ধনুক রেডি করছে তারপর তীর দানিতে এবার আতা ওমা কিরে তীর কই বাক্সাইটা আনে সায় দে ওই বুড়িগারাতে গাছ চলতো রস রই গাছ খেজুর গাছ বুড়িগারে ফিডের মধ্যে বাঁধা আছে না শ্রেণী তারপরে আরো কি তার ডাঁট ডাঁট এমনি বুড়িগা বাঁধি তারপরে ইয়ান্তু গাছ উড়ি আবার দা এটা লয়ে শ্রেণী এটা লয়ে এমনি 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 গাছ চলে ঠিক রে বুড়িগা এমনি লটকি লটকি গাছ চলে এবার বুড়িগার ইয়ানো যদি গাছ উড়ি যদি সে যদি শ্রেণী না লয় তারপরে হাতুড়িটা না লয় কি দিছিল এবার এই তীর খুঁজতেছে কিরে তীর কই এবার শিকারি কান্দিয়া মরে রে এখন যদি ছোট্ট একটা পাথরও পাইতাম কাছ থেকে তারপরে ইগল ফাঁকিটারে মেলাইয়া মাছটা খাইতে যেতাম হয়ারটা যাইবার পর বুঝবেন আম্মাজি ও কলিজার টুকরারা অসুস্থ এবার ওর বুঝবি হয়ারটারে কেন কাজে লাগালি না আল্লাহ তোরে আর হায়াত দিতে না ঠিক না অনেকে আবাদত করবো বুড়া কাটালে আম্মাজিরা যারা জোয়ান এগুলো ফর্দা করে না কদূর এই বয়সে তো লোয়া খায় লোয়া জমে একটু সুপ টুপ না করলে একটু স্টাইল না করলে কি হয় বুড়ো হয়ে গেলে আপনার দিকে কে আসবে নাতিন উলঙ্গ নাতিনের দিকে চাই বুড়ি মিড়ি না সব দেখো থ্যাংক ইউ ডার্লিং বুড়ি রান্না করাতে গেল কে বাইনি রে আসতে বেলা যাইস আমার বুড়ি রান্না কাটতে যাইস নানুরে চাই আমার ঠিক না বুড়ির নাতিন ইয়া মাহা বৌড়ি হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কত সুন্দর সালাম দেয় মা বোনেরা ঠিক আছে না স্ট্রোজেন হরমোনের কারণে তাদের গলা শিকন আর পুরুষের গলা টেস্টোস্টেরন হরমোনের কারণে মোড়া কৃতজ্ঞ আসক্তিওয়ালা জি ভাইয়া আসি ভালো তাদের কথা এরকম কাছে সুন্দর লাগে এরকম কথা তাকে কাছে সুন্দর লাগে কি সুন্দর ভাইয়া আসিও তো এই যে ফর্দা করবো নাতিনে ফর্দা করতে আসে বুড়িয়ে অনেকে চিন্তা করতেছে বুড়া বয়সে নেকামল করব কিন্তু আসলে বুড়া বয়স আপনি নাও পাইতে পারেন ঠিক কিনা আমরা যদি জোয়ানকালে আবাদত চাকরি দায়ী লাগতো না তোরা আজীবন পয়সা দিও তুই মরে গেলে তোর বোর্ডারও দিও কোনো অসুবিধা নাই তারপর সংরক্ষিত কোটা তোর ফল আমার হয় চাকরি দিই মাই বাংলাদেশ সরকার ঠিক তাদের মাঝিরা ও যুবকেরা বুড়োরা তোমরা যদি জোয়ানকালে যুবকেরা তরুণীরা আবাদত বন্দিগি করতে পারেন বুড়ো কালে আপনারা ফ্রি পাইবেন এলফিয়ারে যাইবেন পেনশন পাইবেন মহান আল্লাহ শুধু সোয়াব দিতে দেখবো অনেক বুড়গা আমার 6,000 আছে তারপরে প্যারালাইসিস আজ 10 বছর বুড়গা নিয়ে রয়েছে জাগাত খাই জাগাত আগে বজিরা তারপরে বুড়িগার তারপরে লুঙ্গি পাল্টাইতে তার হারে না হাইতাম না বুড়িগারে মেলা মারি হালা দি তারপরে তারা ছবি চাইতে আছে বুড়িগা তারপরে ফাঁসা থেকে মাছি আই বুড়িগারি ইয়ানো বইয়ে ফজরের জোহরের জুমার আজান শেষ হয়ে যার কই কেরামান কাতিবিন কো বুড়িগা তো নোয়াজ হয় না বেনামাজির খাতা লেখ হিজ্ঞা কো না লেখি এলা হিজ্ঞা কো লেচ্ছা এই জিনিসটা বুড়িগা তো হয়াত আছে হুঁস তো নাই বুড়িগার কেন বেনামাজির খাতা লেখ হিজ্ঞা কো সময় গেছে কই বেনামাজির খাতা লেখ কোনা মামলাটা ইম্পর্টেন্ট আল্লাহরে জিজ্ঞা এবার বারে এলাই রে কম আবুদ এই বুড়িটা আজ 10টা বছর বেহুশ হয়াত আছে হুঁশ নাই নামাজের সময় শেষ এই বুড়িটা হাঁটা গিতাম আল্লাহ জাল্লাহ শাহানু কয় আমার ফেরেশতারা ও কেরামান কাতিবিন ফিস্টারা উল্টা বুড়িকে গেছো আনকালে গীতা করছে 50 বছর সিটিং আছিল বইয়া দুইয়ান করছে মেলানো 40 বছর ও মা গো মা বুড়িকা খারাপ মহিলাকে বহুত খারাপ করে আর কত হিসে যা 30 বছর ও মা গো আল্লাহ তো ঠিক আছে গো আল্লাহ এই 30 বছর আপনার বান্দা বান্দি গ্যাস যুবক যুবতী নামাজ কালমা ঠিক আছে 100% নামাজ পড়ছে পর্দা পড়ছে আমার আল্লাহ কো এই জোয়ান বয়সে আর বান্দা বান্দি যে রেট এবার দিল্লা দিছে
এই রেটে যতদিন পর্যন্ত বাঁচি থাকবো, মরণের আগের মুহূর্ত পর্যন্ত শুধু নেকামল লিখতে থাকো, লিখতে থাকো। তাইলে ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল? আর জোরে আল্লাহ আল্লাহ শাহানু কয় বুড়িগার নুঙ্গি উড়ি যাবো গো, তোরা সাইডি ভিডিও করেছা বড়ির উস নাই, ইয়েন্দি নাতিনেরা কাপড় ফরা দিব, হিয়েন্দি কাপড় খুলে যাবো গো, সাইজ ভিডিও করেছা। আমার বান্দা বান্দি যদি শুধু সোয়াব লিখতে থাক, সোয়াব লিখতে থাক, জোয়ান কালে যে রেটে বদিল্লা দিছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তো গো সিটিং করে করে বুঝাইতে গো ফাইলাম না, ঠিক কিনা? এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু শোক। সেদিন আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে, চলে যেতে হবে, ঠিক কিনা? ফেসবুকে দেখলাম ব্যারিস্টার মওদুদ সাহেব, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আজ 6:30 মারা গেছে। সিঙ্গাপুর টাইম 8:30, বাংলাদেশ সময় 6:30। পুরো ফেসবুক খুললে ওনাকে দেখা যায়, সব পড়ে রয়েছে, কিছুই থাকবে না, কোনো ক্ষমতা নেই। পৃথিবীর লোক কালকে বা লাশ আসা পর্যন্ত কান্দি কাটি ভুলি যাব। আর যে 2020 সালে যে একটা মানুষ মারা গেছে আর কেউ শুনবে না। রফিকুল্লাহ যেমন দুনিয়াটা লাড়া খাবার, 2050 সালে নতুন নতুন বক্তা আসবে, শ্রোতা আসবে, আয়োজক আসবে, কেউ জানবেও না রফিকুল্লাহ নামে যে একটা লোক ছিল। আল্লাহর বন্দা হতে হবে। আম্মা আপনার চেয়েও প্রিন্সেস ডায়না আরো ডকের ছিল, নবীগণের ওয়াইফ আরো ডকের ছিল। আম্মা গো আপনি শুধু একটা সালাকি করেন, আল্লাহ আমাকে তোমার বান্দি হিসেবে কবুল করো, আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ আমি না তোমার বান্দা, আমি 40,000 বছর কিভাবে কবরে ঘুমাবো, আল্লাহ আমি মাঠ থেকে ফানা চাই। এইভাবে নিজেকে নিজে রিফাইনিং করেন। যে হ্যান্ডমটা দিয়েছেন মা গো উড়ালা, আল্লাহকে তোরা গণিনি বেড়া, হ্যাঁ তোর গণিনি, সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে। মুসলমানের দিলের ভিতর এখন মৃত্যু ভয় নাই, কি নাই? আহা শতান আবার আন্ধাতে গেছি যেন, এটি তো শতানে করে, মানে শতান পাগলে গেছে মিয়া কিনলে মৃত্যুর ওয়াজ করে। আয় কইছে নি ইডি দিবার লাই, আমি এ সমস্ত তো পছন্দ করি না, এটা টানি হতা আল্লাহ গলা লাইডারে। আয় হায় হায় আল্লাহ, আল্লাহ শয়তান থেকে আশ্রয় চাই। আল্লাহ এ শতানে আয় সাহাবরি দিব, ফাঁকা লাড়া দিব, মানে আয় দিকে খেয়াল করলে 5 মিনিট যাতে ওয়াজটা বন্ধ হয়। এ শতান সাকসেস, শতান আতাতালিদের হ্যাঁ রবিকে তোরে মরিচ ভাঙ্গি লাগাই দিছি, তুই কজ্জা কর 5 মিনিট আল্লাহর কোরআন কম হইল। কত শরম দিতাম ক্যামেরার সামনে, এগুলো তো বলি আমি ওয়াজ অবস্থা চা খাই না, আরে বাতাস করণ লাগে না, এমনি মারে মাগো, এমনি মারে হাতে রে। ঘটনাটা দেখছেন নি অবস্থাটা, এখন আমার দিকে চা কথা শুনেন, লিল্লাহে তাকবীর, কিছুই থাকবে না। আম্মা গো এত সুন্দর বাড়ি, আমি শুধু মৃত্যু চিন্তা করি, তারের মতো সোজা হয়ে গেছি।
তারের মতো সোজা না। আমি 5টা বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য ধনী হইতে পারবো, এমন ক্ষমতা আমার আছে, এমন শক্তি, এমন মেধা আল্লাহ আমারে দিছে। তুই আরে দিল তো আই নাই, দরকার নাই আমার। আমি শুধু মৃত্যু চিন্তা করি, কিভাবে আমি কবরে আমি যাতে শান্তিতে থাকতে পারি। কবর কেন্দ্রিক আমার নেটওয়ার্ক কাজ করতেছি। এই যে যারা শিক্ষক, তুমি এর করে মফিজ মনে করিও না, বেকুব ন, এখন বহুত শেয়ানা মাল। আমি আল্লাহর কাছে দোয়া করছি টিচার হব, টিচারই ভাবে জীবনটা কাটালে যাব। আম্মা বাড়িতে 1-2 জন লোকের বুঝাইবেন, আপনার বান্ধবীরে বুঝাইবেন। একটা লোক যদি ভালো করে যেতে পারেন, এই লোকের যতগুলো নেকামল করবে এটার বরকতে, এই তার ভালো কাজের বরকতে আল্লাহ আল্লাহ শানু আপনাকে ক্ষমা করে দিব, ঠিক কিনা? এই জন্য দেখেন আমি 54টা কিতাব লিখছি। মা কিতাব পড়বো মানুষের কিনি আজ এমনি কবর আর কবর ওইটা ওই ডেস্টিনির লাইনে কমিশন আন্দাইব। কি হান্দাইব কমিশন আন্দাইব। 54টা কিতাবে কয়েক লাখ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের দূরে ধরবো 10 নাকি করি আর কবর হান্দাইব। আয় কবর কেন্দ্রিক চিন্তা করি। আপনি এইভাবে কিছু কিছু চিন্তা করবেন। নবীজি বলছে আপনি মারা গেলে 3টা জিনিস চালু থাকবে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনি এমন এলেম রাখি যাবেন, এলেমের মাধ্যমে মানুষ উপকৃত হবে। আপনি ছেলে ফেলেকে পড়াই যাবেন, ছাত্র ছাত্রী বানাই যাবেন, অথবা আপনার সদগায় জারিয়া মসজিদ মাদ্রাসা যেগুলো আছে। আমরা তো এমন সদগায় জারিয়া যাই, স্টেডিয়াম, যাত্রা, আব্বার নামে সিনেমা হল, ঠিক রে? সিনেমা হলো সাহায্য মানুষ সিনেমা সেবা জিনা করবো, কবর ভিতরে জিনা। হ্যাঁ তুই না করছিলি, তুই না কেন অভিনয় শিখেছিলি, তোর গেলে গানের মাস্টার কেন? আমার সুপ্রিয় ছাত্র, এগে আমার সুপ্রিয় ছাত্র, তোমার ছাত্রছাত্রী যত অকারেন্স করবো কবর তোর শুধু হল দাইব, ওরা ঠিক কিনা? কি কিনলাই মাদ্রাসার? আচ্ছা ঠিক আছে, এটা রাখেন, ঠিক আছে বসেন, অন ডিস্টার্ব করিয়েন না, তুই এত আগে দিয়ে এলেছে, অন আবার দেনের কা হুদা এসব হাম দিল আপনি আগে লইয়ে লেবেন বিদেশ তো কোবাই কাবাই, এটি কইয়েন না। তো এখন শুনেন আম্মাজি, গভীর মনোযোগ। আপনাদের জন্য আমি 54টা কিতাব লিখছি, আগে বলতে আমি ভুলে গেছি। 54টার ভিতরে এখানে 9টা আছে 1000 টাকা। 10 বছর আগেও বেচছি 1000, এখন বেচার দরকার 3000। সব কিছু রেট বেড়ে গেছে, আমি বাড়াই নাই, কারণ আগেও তো আপনাকে আছে ইয়ারও পুঞ্জি আপনাকে আই লই যাবেন 1000 টাকা দিই। আম্মা আপনার কাছে আমার গাড়ি আছে, অবশ্যই আজকে লই যাবেন, জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। এই 9টা পড়ি ভালো লাগলে বাকিগুলো নেবেন, কুরিয়ার সার্ভিসে আমি পাঠাই দিব। একটা খোদবা লিখছি, জুমার খোদবা, ফাস্টুল খেতাব অস্টুল খেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খোদবা। এটা বাইরে হলে এটা কিনবেন, ধনীরা কিনে প্রত্যেক গ্রামে 5টা মসজিদ হলে 5টা মসজিদে গিফট করে যাবেন, সদগায় জারিয়া। 100 বছরও নষ্ট হইতো না, আমি এভাবে লেখি গেছি ইনশাল্লাহ, বাইরে হইতেছি কিছুদিনের ভিতরে। আর একটা গ্রামার লিখছি, তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা, আয়াতে কারিমা দিয়ে, বিশ্ববিখ্যাত 1000 পৃষ্ঠার মতো। আল্লাহু আকবার কর। আল কাউলু মাজদারটা 1700 জায়গায় আছে, ধরেন ইয়ানা ইনফর্টেন্ট আয়াতগুলা দিয়ে দিছি। রোবাড়ি মুজাহাফের সিগে আছে 13গা, তারপরে জাবজাবা মুজাবজাবিনা বাইনা জালিকা, তারপরে আছে দামদামা, ওয়াসওয়াসা, জালজালা, সরসরা, আসা। এইভাবে কাবকাবা ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন। আমি লিখছি 400 শব্দ। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ইউজ করছেন, এক ব্যতিক্রমী গ্রামার। আল্লাহু আকবার কও। তাই এটাতে কিছু অংশ ইংরেজি অনুবাদও আছে, যাতে ছেলে ফেলে ভোকাবুলারি টেস্ট হয়। আয়াতে কারিমাগুলো ইংরেজি অনুবাদ দিয়ে দিছি, যাতে হাতে এগুলো পড়ি উড়া লাইতে পারে। এই 2টা কিতাব পরে পাইবেন। আম্মা গো, অনেক টাকা অনেক জায়গা নষ্ট করছেন, এই কিতাবগুলো খাটের উপরে রাখি দিবেন, 1 পৃষ্ঠা করে পড়বেন, এতেকাফ করবেন, সামনে রমজান আইয়ের। আম্মা বিশেষ রোমও 10 দিনের মরি যাবেন গা, কানবেন, দেখবেন জামাই তো গোলাইম্বার চাকরি তো করছেন ডাকাইতের, হেতেরে বাত্রান্দি খাওয়াইছেন, ডাকা যদি ব্যবসায়ীগিরি করতেন অন্তত 20,000 টাকা করি, তারপরে মাসে হাইতেন। ডাকাইতের রান্ধি খাওয়াইছেন, হেতে অজক এসে সিটিং এর মতো আন্নারে কদুর লই যেন কার হিসে আটেন গো আম্মা। আমনে রমজান আইতেছে, এতে কাপ করবেন, কবরও কেমনে সুখে থাকবেন, এসব চিন্তা করবেন। আম্মা ও কলিজের টুকরেরা, রমজান আসতেছে, তারপরে গামছা বাঁধো, কিভাবে আবাদত বেশি করা যায়, মৃত্যু চিন্তা করতে হইব, মৃত্যু চিন্তা। এই কিতাবটা লই যাবেন, আপনার কাছে আমার গাড়ি আছে, 1000 করে নেবেন, আপনারাও নেবেন। ছেলেবেলেরে যাতে কাবার ইমাম হয়, বড় শিক্ষিত হয়, বড় নেতা হয়, বড় স্কলার হয়, এসব নিয়তে লই যাবেন। ওয়াজ তো কিতা করছি, একটা পৃষ্ঠার ওয়াজ তো করতে পারি না, অসংখ্য জিনিস লিখে গেছি। এলেমেরে আমি বন্ধু করছি, আজকে সারাটা দিন দোস্তরগুলোর লগে আমি আড্ডা দিতে পারি না, লেখালেখি করছি। আলহামদুলিল্লাহ কর, গতনু বাহারইন, সূর্য আসে না ন আসে, আয় কইতে মরতাম না, আয় শুধু মাইকটা ঠিক করে গেছি।
আহা সাধনা করেন, সাধনা করেন, সাধনা করেন। এত বড় জান্নাতে চাইতে হইলে আপনি কষ্ট করতে হইব। অল্প কিছু কষ্ট করেন, নামাজটা ছাড়িয়েন না আম্মা, পর্দা করবেন, পর্দা করবেন। আর কিভাবে আপনি শয়তানের থেকে বাঁচা যায় চিন্তাগুলো করবেন। জোয়াইনারা বুড়িগার যদি বউ মরি যায়, তোর মা মরি গেলে বুড়িগারে বিয়ে করা লাইস, তোর জোয়ান আম্মার যদি আব্বা মরি যায় আম্মার বিয়ে দিয়ে লেবি, কারণ যাতে সে জানাবে বিচারে না জড়ায়। জানাবে বিচার করলে তো আর আম্মারা জাহান নামে চলে যাব। এইভাবে আখেরাত কেন্দ্রিক তোরা খালি শরমের ভিতরে আস, তলে তলে কিন্তু জিনা, তলে তলে তোরা ব্যক্তি ঘুষ খাসে, সুদ খাসের 2 নম্বরে 3 নম্বরই করস, এই ব্লিচের তো করে বাঁধি জাহান নামের দিকে লই যার গই। ঠিক নি রে? কেমনে আমলটা ঠিক রাখা যায় এই প্রযুক্তিটা বার কর। যে কোনো মুহূর্তে মরণ আইতে পারে, ইস্তেগফার করবার টাইম নেই, সবসময় রেডি থাকবি। আমার এই বসন্তপুরের মুহাদ্দিস সাহেব আব্দুর রব সাহেব রফিক, আমি রেডি আছি, আমি অবাক, ওস্তাদ থেকে শিখছি, আমিও মরার জন্য রেডি। এরকম লোক 1 কোটির ভিতরে হাইবেননি, 1 কোটির ভিতরে অজ্ঞা লোক আছে বেলে হুজুর আমি মরার জন্য রেডি আছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত ঠিক আছি, দেনা ফানা ঠিক। আর কাছে কেউ পাইয়াটে একটিও হয় না, একটিও নাই। এই মুহূর্তে মরে গেলে ফানাদার থাইম আল্লাহর রহমতে। আম্মা এইভাবে থাকবেন। অনেকে নুন মরিচানি হাওলাত দেয় না, হাওলাত নিয়ে আর দেয় না। বাইয়া টিয়া খুঁজলে এ গ্রামের কোম্পানিগঞ্জের কোন 1.5 বিঘা টিয়া কি আমি মারি গেছি না, ওরে খুঁজে হাওলাতটা টিয়া খুঁজতে গেলে আরো মারি রেডি। ঠিক নেই? আপনি সব হিসাব এখনই দেনা ফানা রেডি করেন, মৃত্যুর জন্য প্রস্তুতি থাকেন। যে কোনো মুহূর্তে স্টকে অ্যাক্সিডেন্টে মরতে পারেন। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো, পড়ি আমিন। তো এইভাবে অসংখ্য কথা আছে, শেষ তো করতে পারলাম না। আপনারা মরবার আগে কবরস্থান বান্ধি রেখছি। বুড়িগা হান সাবাই কয় মা গো মা, আমি বললে হ্যাঁ আরে ওটাস তোর দাদির লাগে ওটাস, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। ব্যারিস্টার সাহেব তো জসীমউদ্দিন সাহেবের জামাই গেন। ওই জন্য তো দেখলাম কিন্তু কবি জসীমউদ্দিন স্কুল। আমি কইলাম যে কাঙ্গ দেশের জসীমউদ্দিন স্কুল কিতা হরে অজ্ঞা কইলো যে এটা ব্যারিস্টার মহদুদ সাহেবে করছে হেমিয়ার হরুর নামে। ওই ওয়াইফের খুশি করে ফেললাই। বাবি সাহেব কি আসেনি? হেবুড়ি আছে কে? হ্যাঁ নাম কিতা? হাসনা। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করক, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের জন্য কবুল করক। তো আর তারপরে আঙ্গ হেমিয়া কিতা কইতাম, আচ্ছা তালিয়ে কই জসীমউদ্দিন সাহেব কয় এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসায় তবু। দেখছেন হেথায় ঘুমায় তোর ছোট ফুফু, ওই তোর ছোট ফুপুরে 4,000 বিয়ে দিছি। হেথায় ঘুমায় তোর ছোট ফুফু, 7 বছরের মেয়ে কি জানি ফাঁসানো জ্বরেতে ধরিল আর আসিল না ফিরে। এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে, 2 দিনের তরে নিয়ে যায় মোরে শ্বশুর বাড়ির দেশে। বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামা চাহে কি ছাড়িয়ে দিতে। কত সুন্দর 130 লাইনের কবিতা, কেমন? তো এখানে যে কবর, আমরা যে কবরস্থান বাণী করতেছি আল্লাহ দিলে আইয়ানা হুতিও, আমরা কবর কোথায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যদি আমল নয় মরতে পারেন আম্মা, তাইলে আমরা কবর চিন্তার দরকার নেই। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বই আঙ্গ বসুন তেলাওয়াত করতে আছেন, ফিরু খাইফা ফাও ওয়াসকালা, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, বোঝা হালকা হোক, অস্ত্র কম হোক আর বেশি হোক। বুড়গি আবার নাতির ঘরে কয় আরে গোড়ার মধ্যে উড়া, আমি যুদ্ধে যাই। তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, তারপরে ওই ইস্কান্দারিয়া সেখানে যুদ্ধ, তারপর এই সাগর পথে যুদ্ধ চলতে আছে সাউথ আফ্রিকা, এই উত্তর আফ্রিকা। এরপরে নাতিরা আর হুতেরা কয় আপনি বুড়া মানুষ দাদা, আপনি কি যুদ্ধ করবেন, আপনি তো গোড়াতে বসে থাকতে পারেন না। এর মানে গোড়ার দরকার আরে বান্ধিল, আয় যাই হোম। এবার বুড়গারে লইছে, তারপরে যাইতে আছে যুদ্ধে। আবার বুড়ি উঠছে জাহাজ, শত শত সৈন্য জাহাজ উঠছে। জোয়াইনারা দে বুড়গারে কেউ জানা কেউ অস্ত্র যুদ্ধ কিনতে করবেন, আপনি তো তরবারি লাইডারেন না, কিনলে আসেন। অন্যান্য সাহাবী যারা আছে না বুড়গারে শরম দিচ্ছে। এই বুড়গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সব যুদ্ধে আসিল, বদরের যুদ্ধ আসিল। আবু তালা বুড়িয়া কিন্তু আন্তর্জাতিক ক্যাডার, বুড়িয়ার লগে তোরা সাঁতাচ্ছা, বুড়িয়া বুড়ো হয়ে গেছে, লাড়ি বদ্দি আনে। আয় হায় জাহাজে বুড়িয়া গেছে কই মরি ঠান্ডা। এবার তারা ব্যাকে
তার জানাজাটা পড়ে লাশ দাফন করবো কোন জাহাজ সাগরে বাইসতে আছে। সব সেনাপতি কমান্ডার মিটিং করছে, বুড়িগার লাশটা কিতা করর। আরে বুড়িগা তোর রসুল সাল্লামের লগে মিছিল দিছে, কলজার লগে কলজা লাগাইছে, আত ধরে সহসায় বুড়িগার লাশটা কেটে সাগরে ডালি দি। ঠিক আছে যারা তাতে দিছি ডগের ভিতরে বুড়িগার লাশটা ঢুকে দাও। যদি জাহাজটা তারপরে কোনো বেলাভূমিতে থামে, সরে সুবর্ণ সরে থামে, হেন বুড়িগারে কবর দিও। জাহাজের ফাই গেছে তুফানে, 7 দিন 7 রাত জাহাজ বেশিয়া চলে। বুড়িগার লাশ এবার ডগে তো বার করছে, জাহাজের ডেক থেকে বার করে সাহেদে সাহাবী আবু তালহা মুস্কি হাসিয়া রয়েছে। এবার বুড়িগারে কবর দিছে রে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজের টুকরা বুড়িগারে কবর দিছে। এমন দিবে কোন কবর দিছে কেউ জানে না, সাগরের বেলাভূমিতে কেউ জানে না। আমাদের নেম প্লেট লাগতো না, রফিকুল্লাহ মুহাদ্দিস রফিকুল্লাহ কবরের নেম প্লেট লাগতো না, আম্মাজি কবরের নেম প্লেট লাগতো না, পারিবারিক কবরস্থান। আপনি যদি আমল নিয়ে মরতে পারেন, আপনার সাগরের নিচে কবর দিলেও আপনার কবর জান্নাতের টুকরা হয়ে যায়। আপনারা যদি বাগে খাইয়ালায়, সুন্দরবনে বাগে খাইয়ালায়, 4 লেন বিশ্ব রোডে যদি আম্মাজি আপনারা ডলিয়ালায়, লাশ আনবার মতো জায়গা নাই, একবারে সব সিদ্ধিসান করিয়ে লাইছে। আল্লাহ ক চিন্তা করিচ্ছে শোক সব আসমানে চলল, আর আমি আল্লাহ তোমার দেহখানি আর রুহুডারে সুন্দর করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। ঠিক না? কবরের সাইড ওয়াল বাঁধি রাখছে, কিন্তু বুড়িকে সুদের কাম করে, ডাকাতি কাম, ব্যাগ গান করে। যেভাবে হ্যান্ডম লই ফজরের সময় নামাজ না হই মসজিদে বই এয়া দোয়ানো বইয়ে রে ফারুলে দিগান এডি মোমস সাদের লিকার বাড়া, টেলিভিশনের আওয়াজ বাড়া, নাতিনের করে ঘরে বই চাল দেরি কর হাতে না আসে কোরআন তেলাওয়াত, না আসে জিগি, নাতিনের করে চ্যানেলটা ঘুরে যাচ্ছে, মোড়া মোড়া এটা কিতা এনে গুছাই দে, দাদা এটা রেসলিনে না, মোড়াটা লাগা, বেড়ির কথাটা লাগা, এতে বেড়িতে রেসলিন চাই বুড়িগা। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। ওই হে বুড়িগা কবরস্থান বাঁধি রেডি গো রইছে গো, হেতের কবর হেতের হতাই ফেরেশতারা কোবাইব, যারা আপনি নিয়ে ওইখান করছিলেন। আর যদি আমল যদি ঠিক নাই, কথা কয় না, আমল যদি ঠিক থাকে কোনো ভয় নেই, কবর যেখানে হোক আফসারিরে টাকে ডলি মেসমার করিয়ে লাগ, বাঘে খাইয়ে লাগ। ওই যে নেটে দেখো বাঘে দেখছো খাইয়ে লাগে, বাঘের ফেটে কবর হোক, সেখানে আমার আল্লাহর সাথে আমার কথোপকথন হবে, সেখানে আমার জান্নাতের টুকরো হয়ে যাবে, ফাইনাল জান্নাত হাসর মাঠের পর ইনশাআল্লাহ। ঠিক আছে, আসুন আমরা কবরস্থানকে রেডি না করে আমরা আমাদের আমলকে রেডি করি, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, পড়ি আমরা আমিন। আজ আর নয়, ওরে বাবারে প্রায় 2 ঘন্টা সময় হয়ে গেছে, কি রিলাজন হবে শুরু করলাম, ও আজ তো কিছুই করতে পারলাম না। ইনশাল্লাহ আম্মাজিরা অনুরোধ রাখলাম, আপনারা কিতাব নিয়ে যান, জিতবেন 1 সেট 1000 টাকা নিয়ে যান, আর তোমরাও নিয়ে যাবে। কথা শেষ, আর কোনো কথা আছে মনে যাবো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ, আমি গুনাহগার, এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দাও। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে, রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, ক্যামেরা দিয়ে যারা সহযোগিতা করছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ, আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সুস্থতা নসিব করেন, যদি হায়াত না থাকে ইমানের সহিত কবুল করিয়েন। আল্লাহ রাত 12টা পর্যন্ত আর কতগুলো আম্মাজি বই রিসু, আল্লাহ এমন সম্মানিতা মা, তারা কারো বাড়িতে 12টা বাজে গেলে মুরগা জবা করে খাওয়াইব, গরু জবা করে খাওয়াইব। ভাবি আপনি বহুত কষ্ট করে আইছেন, জীবনে না আইন না মানুষ, আল্লাহ এরা না আইন না মানুষ আপনার বাড়িতে আইসে, আপনার দরবারও আইসে, আর আম্মার ঘরে কেমনে খালিয়া তার নেহি রেবেন আল্লাহ, আর আম্মার হাতের রহমত নাজিল করি আপনি বাড়িতে পৌঁছাই দেন, আর আম্মাজির কবর আজাব অগ্রিম মাফ চাই, আর আম্মাজির করে ইমানের সহিত আপনি কবুল করিয়েন। আজকের মাহফিলের বরকতে আল্লাহ এলাকার কবর আজাব আপনি কিয়ামত পর্যন্ত বন্ধ করি আল্লাহ। আল্লাহ যতগুলো মানুষ হাত উঠেছে আল্লাহ
আপনি তাগরের সাক্ষাতুল মউত থেকে বাঁচাইয়েন, কবর আযাব থেকে বাঁচাইয়েন, ইমানের সহিত কবুল করিয়েন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের বরকতে এলাকার তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন আল্লাহ। জিনাতে নিয়ে না করে আল্লাহ। আল্লাহ আমরা নাঙ্গো কত মহব্বতের আল্লাহ, আপনার মহব্বতের দোয়াই দিই বলি আমরা করে ফাফের ভিতরে নিয়েন না আল্লাহ। আম্মাজিদেরকে নিট অ্যান্ড ক্লিন রাখিয়েন, পর্দা করার তৌফিক দিয়েন আল্লাহ। এই আমার এই মাদ্রাসাকে সাগরে বাসায় গেলাম, আমরা এই মাদ্রাসাটারে আল্লাহ আপনি কবুল করিয়েন, শিক্ষক মহোদয়দেরকে কবুল করিয়েন, মাদ্রাসাটার বরকতে এলাকা বেশিপতি রহমত নাজিল করেন, প্রত্যেকের দিলে মাদ্রাসার দিকে নরম করে দেন। তাকে জাগার দরকার, জাগার মালিকের আপনার স্বপ্ন দিয়ান, তাড়াতাড়ি করে জায়গা দিয়ে দেখ। তারপরে আম্মাজিরা স্বর্ণ অলঙ্কার যাতে মাদ্রাসাল্লাহ দিয়া লাই আল্লাহ এভাবে মাদ্রাসা কবুল করেন। এই মাদ্রাসা থেকে কাবার ইমাম বানান, এই মাদ্রাসা থেকে রাষ্ট্রপতি বানান, এই মাদ্রাসা থেকে বিশ্ববিখ্যাত স্কলার বানান আল্লাহ। যতগুলা বোনেরা আর ওয়াজ শুনছে গো আল্লাহ, আর বোনের ঘরে খালি হাতে ফিরাইয়েন না আল্লাহ। আমার এই বোনদের থেকে কাবার ইমাম বানাইয়েন আল্লাহ, কোম্পানিগঞ্জ জমিন থেকে এই বোনদের থেকে আল্লাহ বিশ্ববিখ্যাত স্কলার বানাইয়েন, চিকিৎসাবিদ বানাইয়েন, রাষ্ট্রবিজ্ঞানী বানাইয়েন আল্লাহ। আমার আম্মাজির ঘরে আপনি খালি হাতে ফিরাইয়েন না, আমার যুবকদেরকে খালি হাতে ফিরাইয়েন না, আমার মুরব্বীদেরকে খালি হাতে ফিরাইয়েন না আল্লাহ। আপনার সাহায্য চাই আল্লাহ, আপনি আঙ্গুর ইমানের সহিত কবুল করিয়েন আল্লাহ। বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন, বিশ্বের সকল অমুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আপনি কবুল করেন আল্লাহ। তা করে জাহান্নামে নিলে আপনার কোনো লাভ নাই, আপনি মহব্বত করি তাদেরকে হেদায়েত করি আল্লাহ, ইমানের ফতে আনি জান্নাতের মেহমান বানাই দেন আল্লাহ। আর প্রশাসনের ভাইদের প্রতি আল্লাহ তুমি রহমত নাজিল করো। আমার ওসি সাহেব আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, ডিএসবির ভাইরা করেছেন, এনআইসির ভাইরা করেছেন, নেতৃবৃন্দরা করেছেন আল্লাহ। প্রত্যেকের জন্য মাহফিল নাজাতে জরিয়া বানাইয়া দেন আয় আল্লাহ। পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মাজি